এই সময় আপডেটসে চলে এসেছি আবার একটা বিশেষ বিষয়ে আলোচনা করতে। কিছুদিন আগেই আমার এক খুব নিকট আত্মীয় খুব অসুস্থ হয়ে পড়লেন। সমস্যাটা যদিও মন থেকে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা শারীরিক সমস্যার দিকে চলে যায়। আসলে মানুষের মনকে ভালো রাখা কতটা গুরুত্বপূর্ণ, মনের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, আজও আমরা এতটা শিক্ষিত হয়েও কোথাও অ্যাওয়্যার নই। হয়তো এই বিষয়ে যদি কেউ আলোচনা করতে চায় যে ওর মন খারাপ বা ওর কোনো একটা কিছু সমস্যা হয়েছে, সেখানে আমরা বলি ঠিক আছে, ইটস ওকে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সমস্যাটা, সেই মনের সমস্যাটা কাউকে না বলার জন্য হয়তো কাছের মানুষ অনেক সময় থাকে তো, যে যতই আমরা বলি শেয়ার করা উচিত শেয়ার করা উচিত, সেরকম মানুষ পাওয়া যায় না যাকে মনের কথা বলা যায়, যাকে অস্বস্তিগুলো, যার বিনিদ্র রজনীর যে যন্ত্রণাগুলো শেয়ার করা যায়, সেরকম মানুষও পাওয়া যায় না। হয়তো আমরা সেভাবে এখনো কারোর পাশে দাঁড়াবার জন্য বা তার পাশে হাত বাড়িয়ে তার হাত ধরার জন্য এখনো বোধহয় আমরা নিজেরা তৈরি করতে পারিনি নিজেকে। সেটা হয়তো আমাদের সমস্যা। তো আমার সেই আত্মীয়া এখন মৃত্যু পথযাত্রী। সত্যি খুব যন্ত্রণার বিষয়। তার জীবনে হয়তো সেই সুখগুলো তার কাছে অধরা রয়ে গেছে, এবং কোথাও সেই সুখ শান্তির খোঁজ, আসলে আমরা সবসময় যে সবাই খুব সুখী হতে পারি জীবনে তা তো না। সুখ বিষয়টা একটা অন্যরকম, সুখের অনুভূতি একটা অন্যরকম। আমরা ভাবি যে জামা কাপড়, শাড়ি, বাড়ি, গয়না সেটা একটা অকৃত্রিম সুখ দেয়। এক্স্যাক্টলি সেটা নয়, সেটা একটা বাহ্যিক সুখ বলা যায়। অন্তরের সুখ, অন্তরের শান্তির মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করা যায়, সেটা হয়তো কোনো জিনিসপত্রে সেটা পাওয়া যায় না, সেটা আমরা নিজেরাও জানি। কিন্তু সমস্যা হলো তার মনের খবর কেন এতদিন কেউ রাখেনি। আজ হয়তো সবাই খুব হতাশ, আজ হয়তো সবাই খুব বলছে যে খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। সত্যি সে কারোর কাছে কোনোদিন পৌঁছাতে পারেনি বা কথা বলেনি, নিজের মনের কথা নিজের মধ্যেই রেখেছে। এরকম অনেক রকম কথাবার্তা আমরা এখন আলোচনা করছি। একটু ভেবে দেখুন, এই ঘটনা হয়তো আমি একজনের উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলছি, কিন্তু এরকম ঘটনা আপনাদের চারপাশে এরকম অনেকের মধ্যেই এই সমস্যাগুলো হয়েছে, যেটাকে আমরা অনেক সময় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলি, যেগুলো মানসিকভাবেই আমাদের শরীরে চলে আসে, মানসিকভাবেই বিষয়টাকে আরও জটিল করে দেয় যখন আর কোথাও শরীর রেসপন্স করে না, যেখানে মন হেরে যায় মনের কাছে। আসলে এই ভিতরে নিজের সাথে নিজের লড়াইটা যে কি কঠিন, সেটা বোঝানো সত্যিই ভীষণ কঠিন। আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি না। আমরা তাকে হয়তো বলি হ্যাঁ ঠিক আছে, ওর মতো আছে, ও নিজের সময় মতো নিয়ে চলছে। বিষয়টা এত জটিল হয়ে যায় যে ওর নিজের সময়টা নিজে নিয়ে আছে, তার মধ্যে ওর যে না পাওয়া বা কষ্টগুলো, সব কিছু যে আমরা পাচ্ছি তা না, তার মধ্যেও আমাদের ওই না পাওয়াগুলোকে নিয়ে কোথাও একটা ব্যালেন্স করে লাইফ চলতে হয়। সব কিছুই তো আমরা পাই না, সব কিছুতেই আমরা খুব সাকসেসফুল হয়ে উঠি না। এরকম অনেক কিছুই হয়ে থাকে, পড়াশোনার ক্ষেত্রে হয়ে থাকে, জীবনের ক্ষেত্রে হয়ে থাকে, চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। সাকসেসফুল কথাটা সবার ক্ষেত্রে সবসময় প্রযোজ্য হয় না, তাও যেটা হয় সেটার মধ্যে সাফল্য খুঁজে নিয়ে আমরা এগোই। এই জন্যই হয়তো আমরা আজও পৃথিবীতে টিকে আছি। তাহলে যদি সবাই সাকসেসফুল হয়ে যেত, তাহলে তো পৃথিবীটাই বদলে যেত। এখন সমস্যা হলো যে মনের অসুখ বা মনের কষ্ট, মনের দুঃখগুলো আমরা কেউ বুঝতে চাই না বা শুনতে চাই না। আমরা বিষয়টাকে একটা কাকতালীয় বা একটা কিছু এমন কিছু ব্যাপারই না এইভাবে ভেবে কাটিয়ে দিই। আপনি কতটা আপনার পাশের মানুষের কথা শোনেন? আপনি কতটা বাড়িতে ফেরার পর মা বাবার সাথে সময় কাটান, সন্তানের সাথে সময় কাটান, স্ত্রীর সাথে সময় কাটান? মোবাইল, বন্ধু বান্ধবের বাইরেও যে একটা নিজস্ব জগৎ আছে, সেখানে কতটা নিজেদেরকে ওপেন করতে পারেন? হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, হতে পারে পরিবারের মধ্যে কোনো সম্পর্ক খারাপ, তা সত্ত্বেও আমরা কোথাও সম্পর্কটাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা করি, যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যখন সম্পর্কটা মরে যায়, তারপরে যে মানুষের মধ্যে যে যন্ত্রণা হয়, যে অস্থিরতা দেখা যায়, একটা অদ্ভুত কুইট ভাবনা চিন্তা চলে আসে, তখন আমরা কতটা পাশে দাঁড়াই। আজকে এই বিষয়টা বলতে বাধ্য হচ্ছি, কারণ পৃথিবীতে এখন সব জায়গায় মনের অসুখ বিষয়টা দিন দিন বেড়ে চলেছে। মনের অসুখ কথাটা কোনো শুধুমাত্র একটা কোনো শব্দ নয় যে ঠিক আছে ওটা একটা হয়তো আমরা স্টাইল করে বলছি যে আই হ্যাভ মেন্টাল ইস্যুস,
এই ভাবনায় ধারণাটা খুব ভুল। আমি অনেক ক্ষেত্রেই শুনি যে কিছু কিছু শব্দ নিয়ে খুব বিষয়টাকে নিয়ে হালকাভাবে নেওয়া হয়, এটা ইয়ার্কি মারার জায়গায় নেওয়া হয়। বাইপোলার ডিসঅর্ডার, পার্সোনালিটি ইস্যুস, এগুলো নিয়ে নানা রকম আলোচনা হয়। আসলে যারা এরকম আলোচনা করে বিষয়টা তারা জানে না, তাদের মধ্যেই সমস্যাটা আছে, তারা বিষয়টা সামনে আসতে চায় না। আমরা ঠাট্টা ইয়ার্কি দিয়ে বিষয়গুলোকে সরিয়ে দিতে চেষ্টা করি, কিন্তু বিষয়টা সঠিক না। আমার আজকের ভিডিওর যে মূল কথা সেটা হলো আমরা চেষ্টা করি সবার পাশে দাঁড়ানোর, কাছের মানুষের পাশে দাঁড়ানোর। আগে থেকে তো আমি সবসময় বলি যে পরিবার হচ্ছে একটা এমন জায়গা যেখান থেকে আমরা নিজেদের গড়ে তুলি। পরিবারের কাছের মানুষের কাছে দাঁড়ান, বন্ধু বান্ধবদের পাশে দাঁড়ান। সবসময় জাজমেন্টাল হয়ে যাবেন না, সবসময় এটা কেন করলি, তার জন্য তোকে এটা সাফার করতে হচ্ছে, এটা কেন হলো, এরকম ভাবনা চিন্তার মধ্যে তাকে বেঁধে দেবেন না। কারণ জীবনে সবকিছু যদি জেনে হতো তাহলে আমাদের লাইফস্টাইলটাই বদলে যেত, তাহলে আমাদের ভাবনা চিন্তাটাই বদলে যেত। পাশে দাঁড়ানো, কথা শোনা, হয়তো তাকে একটু হলেও মেন্টাল সাপোর্ট দেওয়া, এর মধ্যে অনেক ম্যাজিক, অনেক রকম সুস্থ থাকার বিষয় ফুটে ওঠে বা আমরা ফেস করতে পারি। আসুন বন্ধুরা, চেষ্টা করি, কারণ সমাজ বদলাচ্ছে, সবকিছু বদলাচ্ছে, প্রতি মুহূর্তে সবকিছু বদলাচ্ছে, কিন্তু ভাবনা চিন্তা বা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু, এগুলোর অদল বদল করা খুব কঠিন, কিন্তু তার চেষ্টা করতে হবে। এমন যেন না হয় কোনো মানুষ মনোকষ্টে মারা যান, এবং তার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হয় না, কারণ তার কাছের অনেক মানুষ থাকা সত্ত্বেও সে একাই চলে যায়। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ মনে করলাম। আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের সাথে কথা বলুন, মন খারাপ হলে কথা বলুন, আমরা আছি আপনাদের পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খেয়াল রাখবেন। নমস্কার।